আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট ডমের আজকের এই ভিডিওতে আমরা ফোকাস ইভেন্ট নিয়ে কথা বলবো। আমাদের ফোকাস ইভেন্টের ভিতরে দুইটা জিনিস আছে, একটা ফোকাস আর একটা ব্লার। সো সবার শুরুতে আমাদের ফোকাস ইভেন্ট নিয়ে কাজ করার জন্য আমি একটা ইনপুট এলিমেন্ট ক্রিয়েট করব। সো ইনপুট অ্যান্ড এটাতে একটা আমি আইডি ক্রিয়েট করব আমাদের জাভাস্ক্রিপ্টে এটাকে ধরার জন্য। সে ইনপুট টাইপ টেক্সট অ্যান্ড সে আইডি দিয়ে দিলাম মাই ইনপুট। ওয়েল, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটাকে ধরি আগে। কনস্ট্যান্স মাই ইনপুট ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অ্যান্ড এটা আইডি। এখন আমরা কি করব, আমাদের যে মাই ইনপুটটা আছে অর্থাৎ আমাদের যে ইনপুট ট্যাগটা আছে বা এলিমেন্টটা আছে, এই ইনপুটের ভিতরে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব। লিসেনারটার নাম হবে ফোকাস। যখন ফোকাস হবে তখন কি হবে, আমাদের একটা ফাংশনের ভিতরে আমরা বলে দেব কনসোল ডট লগ হবে না। যখন ফোকাস হবে তখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে ইনপুটটা আছে আপাতত কনসোল ডট লগ দিয়ে আপনাদেরকে দেখাই অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কিনা। তো কনসোল ডট লগ ফোকাসড জাস্ট এতটুকু দিচ্ছেন, এটাকে আমরা ওপেন করব আমাদের ব্রাউজারে। সো আমাদের ইনপুট একটা আসছে, এই জায়গায় ইনপুটের ভিতরে ক্লিক করব, তার মানে এটা ফোকাস হচ্ছে। আর যখনই ফোকাস হবে তখনই আমাদের এই কনসোলে এসে এটা শো করবে। সো ইভেন্ট ঠিকঠাকভাবে কাজ করতেছে। সো এখন আমরা কি করব, আমরা চাই যে যখন আমরা এই ইনপুটের ভিতরে ক্লিক করব তখন আমাদের এই জায়গায় ফোকাস না এসে আমাদের ডাইনামিকে একটা কাজ করুক। সে যখন এই জায়গায় আমি ক্লিক করব তখন আমাদের এই ইনপুটটার কালারটা পরিবর্তন হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। সো আমরা কি করতে পারি, আমরা আমাদের ইভেন্টকে কল করতে পারি, ইভেন্ট দেন টার্গেট করতে পারি স্টাইলকে, অ্যান্ড স্টাইলকে টার্গেট করার পরে আমরা কি করতে চাই এই জায়গায় বলে দিতে হবে আমাদের। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি চাই, সে রেড চাই, রেড চাইলে রেড দিয়ে দিতে হবে। সো এইভাবে আমাদের বলে দিতে হবে, তাহলে আমাদের সেই কালারটা হয়ে যাবে। আমাদের রেড ইজ নট ডিফাইন বলতেছে, আমরা মিস্টেক করছি, এই জায়গায় আমাদের অবশ্যই কোটেশন দিতে হবে। এখন যদি আমি যাই ফোকাস করি দেখতে পাবেন রেড কালার হয়ে গেছে, কিছু লিখতেছি রেডের ভেতরে আসতেছে। দ্যাট মিনস আমরা যখনই এই ইনপুটটাকে এখন ফোকাস করব অর্থাৎ যখনই ফোকাস করব তখনই এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন না করে শুধু কালারটাও পরিবর্তন করতে পারতাম। কালার না, আমরা বর্ডার রেড হয়ে যাবে। সো সারি সাইডটা রেড হয়ে যাবে। আচ্ছা, এই জায়গায় আমাদের বর্ডার কাজ করতেছে না, তো বর্ডারের পরিবর্তে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আউটলাইনকে কল করতে পারি। দেখি আউটলাইন কিছু হয় কিনা। না, আউটলাইন হচ্ছে না, জাভাস্ক্রিপ্টে মেবি এটাকে অন্যভাবে ডিক্লেয়ার করে, যাই হোক আমি ভুলে গেছি। সো স্টাইল, এই জায়গায় আমি কালার দিতে পারি। সো কালার রেড, এটা দিয়ে দেখি কি হয়। সো যখনই রেড দেবো আমাদের এটার ভেতরে যে টেক্সটটা আছে এই টেক্সটের কালারটা রেড হয়ে যাবে। সো আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, এই জায়গায় ডকুমেন্ট স্টাইল না করে আমরা এই জায়গায় একটা ক্লাস নেম অ্যাড করতে পারি। সে ক্লাস নেম আমরা অ্যাড করব মাই ক্লাস, এই নামে একটা ক্লাস নেম টার্গেট হবে। অ্যান্ড কনসোল ডট লগ এর ভিতরে আমি এটাকে দেখবো। সো কনসোল ডট লগ এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি আমি। সিলেক্ট নিউ টার্গেট, আমার নিউ টার্গেট হচ্ছে মাই ক্লাস, বসাই দিলাম। যদি আমি যাই মাই ক্লাস শো করতেছে। এখন যদি আমি শুধুমাত্র এলিমেন্টকে না ধরে আমরা যদি সরাসরি ইনপুটটাকে এখন এই জায়গায় কনসোল ডট লক করি অ্যান্ড ফোকাস করি, দেখতে পাবেন আমাদের ফুল ইনপুটটা সাথে আমাদের যে ক্লাস নেমটা আছে ক্লাস নেম সহ আমাদেরকে অ্যাড করে দেখাচ্ছে। দ্যাট মিনস আমরা সরাসরি যখন আমরা ফোকাস করব তখন সরাসরি এইরকম একটা ইনপুট ট্যাগ আমাদের কনসোলে এসে শো করবে। সো আমরা যেইটা খুশি সেইটা করতে পারবো, এখন আমাদের এটা কোনো প্রবলেম নাই। সো ফোকাস করলে আমি আপাতত এটাই রেখে দিচ্ছি, যখন ফোকাস করব তখন আমাদের ইভেন্টকে কল করে টার্গেট করবে আমাদেরকে স্টাইলকে, এবং স্টাইলের ভিতরে আমি বলে দিব ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের পরিবর্তন হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়েছে ইয়েলো হবে। অ্যান্ড আরেকটা জিনিস বলতে পারি আমরা, অ্যান্ড সেই সাথে টার্গেট হবে স্টাইল, অ্যান্ড এই জায়গায় কালার দিব, সে কালার ইজ ইকুয়াল ব্ল্যাক, অ্যান্ড অবভিয়াসলি এই জায়গায় থেকে কোটেশন দিব। দ্যাটস ইট। এখন যদি আমি যাই দেখতে পাবেন ইয়েলো কালার হয়ে গেছে, অ্যান্ড এটা ব্ল্যাক কালারের আমাদের টেক্সট হবে। সো ফোকাস ইভেন্টের কাজ আমরা বুঝে গেলাম জাভাস্ক্রিপ্টে কীভাবে করতে হয়। এখন আমরা দেখব ব্লার ইভেন্টটা কিভাবে কাজ করে। সো সেম জিনিস, সেম ইভেন্টটাকে আমি কল করবো, অ্যান্ড এই জায়গায় জাস্ট ব্লার লিখবো, অ্যান্ড এই জায়গায় ইয়েলোর পরিবর্তে আমি সে রেড দিয়ে দিব, অ্যান্ড ব্ল্যাকের পরিবর্তে সে আমি ইয়েলো দিয়ে দিব। সো রাইট নাও আমি যদি এখন আমাদের ইনপুটের ভিতরে ক্লিক করি দেখতে পাবেন ইয়েলো অ্যান্ড কালো কালার টেক্সট চলে আসতেছে, মানে আমরা করতেছি। অ্যান্ড যখনই আমি এই ইনপুট থেকে বাইরে গিয়ে কোথাও ক্লিক করব তখন এটা দেখতে পাবেন আমাদের যে ইনপুটটা আছে এই ইনপুটের ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে গেছে রেড কালার, এবং এটার যে কালারটা আছে এই কালারটা হয়ে গেছে ইয়েলো কালার। দেখেন আমি আবারও রিফ্রেশ করতেছি, কিছু নাই। যখন ক্লিক করতেছি আমরা এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো, যখন এটার কালারটা ব্ল্যাক না দিয়ে আমি এটার কালারটা রেড দিব। এখন আমাদের কিছু নাই, যখনই আমি এটাকে হোভার করব দেখবেন আমাদের ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড, যখন কিছু লিখবো এই জায়গায় রেড কালারের টেক্সট আসবে। সো ইটস ফাইন, এটা ফোকাস
ইভেন্টের কাজ। অ্যান্ড ব্লাড ইভেন্টের কাজ কি, যখনই আমরা এই ইভেন্ট থেকে চলে যাব তখন এইটা রেড কালার হয়ে যাবে অ্যান্ড এইটার ভিতরে যে টেক্সটটা আছে টেক্সটটা আমরা যে কালারটা দিছি ওইটা হয়ে যাবে। অর্থাৎ ইনপুটে যখন আমরা ফোকাস থাকবো তখন ফোকাস ইভেন্টটা কাজ করবে, আর যখন আমরা ইনপুট থেকে বের হয়ে আসবো তখন ব্লাড ইভেন্টটা কাজ করবে। বুঝতে পারলেন? সো ব্লাড ইভেন্টটা কাজ করে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে, আর ফোকাসটা কাজ করে ওই ইভেন্টের ভেতরে ক্লিক করলে, অর্থাৎ ফোকাস করলে। সো আই হোপ আমি আপনাকে সংক্ষেপে ফোকাস ইভেন্ট সম্পর্কে বোঝাইতে পারছি। অ্যান্ড নেক্সট পার্টে আমরা আর কোনো ইভেন্ট দেখবো না, কারণ অলরেডি আমরা অনেকগুলো ইভেন্ট নিয়ে আলোচনা করেছি অ্যান্ড কয়েকটা ইভেন্ট বাকি আছে, এগুলো আপনি শিখতে পারবেন। সব কিছু একই রকম, জাস্ট আমাদের এইভাবে ইভেন্টের নামটা পরিবর্তন হবে। অ্যান্ড পরবর্তী পার্টে আমরা নতুন আরও একটি ইম্পর্টেন্ট সেকশন ধরবো, সেটার নাম হচ্ছে ওয়েব ফর্ম, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশনের কাজটা আমরা এই জায়গায় করব। এটা করার বিশেষ একটা রিজন আছে, আমরা খুব শীঘ্রই রিয়াক্টের ভেতরেও ফর্ম, কন্ট্রোল ফর্ম, আনকন্ট্রোল ফর্ম এই জিনিসগুলো নিয়ে ভিডিও দিব। সো এটার জন্য রিয়াক্টের ফর্ম সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদের জাভাস্ক্রিপ্টের ফর্ম সম্পর্কে জানতে হবে। সো এটার জন্য অ্যাকচুয়ালি আমি এই ভিডিওগুলো করতেছি অ্যান্ড এই সেকশনটা করলে আমাদের জাভাস্ক্রিপ্টের ডম কিন্তু কমপ্লিট হয়ে যাবে, একদম ডকুমেন্টেশনে যা যা আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এই জায়গায় যেসব প্রজেক্ট আছে ডমের ওপরে, এই জায়গা থেকে আমরা একটা বা দুইটা প্রজেক্ট করে দেখাবো। দ্যাটস ইট। ধন্যবাদ। টেক এ রিস্ক।